বন্ধুরা স্বাগত রত্না কিচেন ব্লগসে। কড়াইতে তেল গরম করে দিয়েছি, এবার কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, পেঁপে আলু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা একবারে দিয়ে দিলাম কড়াইতে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার লবণ দিয়ে দিলাম, লবণে হলুদ দিয়ে সবজিটা ভেজে নেবো। যারা লঙ্কা ঝালটা কম খায় তারা ঝালটা কম দেবেন, আর যখন ঝোলটা দেওয়া হবে তরকারিতে জলটা দেওয়া হবে তখন দিলে ভালো হয়। আমরা অনেক ঝাল খাই, এর জন্য আগেই দিয়ে নিলাম যাতে বেশি ঝাল হয়। এবার দেখতে পাচ্ছ তোমরা ভাজা করে নিচ্ছি। সবজি ভালো করে ভাজা হলে সবজির টেস্টটা ভালো আসে। এবার দেখো ফুটানো জল দিয়ে দিলাম। ফুটানো জল দিলে তরকারিটা বেশিক্ষণ ভালো থাকে। এবার ঢাকা দিয়ে রাখলাম তরকারিটা হোক, এদিকে আমি রুটিটা বেলে দিচ্ছি। আর তোমাদের দাদা দেখো রুটিটা সেঁকে নিচ্ছে। রুটিটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে রুটিটা ভালো ফোলে। এই দেখো তরকারিটা হয়ে এসছে। এবার আমি তরকারিতে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো পাশে। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, বেগুন দিয়ে দিলাম। বেগুনটায় চিনি আর লবণ মেখে রেখেছিলাম, হলুদ দিইনি, হলুদ ছাড়াই আমি ভাজবো। লাল করে ভেজে নেবো। বেগুনটা ভাজা হচ্ছে তোমাদের দাদার জন্য। তোমাদের দাদা বেগুন ভাজা ভালো খায় রুটির সাথে, সেই জন্য দেখো উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে। বেগুনটা ভেজে তুলে নেব, তাহলে আমার টিফিন রেডি হয়ে যাবে। বেগুনটা সুন্দর লাল হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করছি। এটা তোমাদের দাদার জন্য। ধন্যবাদ।